আম্মু আজকে কি রান্না করছে এটা আমি শুনি। দেখি আজকে কি রান্না করতে এসছে আম্মুর কাছ থেকে আমি এখন শুনবো। আম্মু তুমি এটা কি রান্না করছো? আলু সিদ্ধ দিয়ে নাস্তা। আলু সিদ্ধ দিয়ে নাস্তা? কি আলুর কি চপ? আলুর চপ না, আলুকে রান্না করবো। তেলের ভিতরে আদা দিলাম। কি কি দিলা একটু বলো। সামান্য একটু আদা, একটু ভাজা মশলা গুঁড়া। বাবা, তোমার এটা তো চুলার জালটা একটু আস্তে দিবা, আস্তে দাও। একটু লবণ। আমার আম্মু আস্তে আস্তে এটা যা যা মশলা লাগে সেই সব মশলাগুলো দিচ্ছে। দিয়ে কি মশলাটাকে তুমি কি কষাবা? হ্যাঁ, আলুটা দিয়ে কষাবো। ঝাল যে যেরকম খাবে সে সেরকম ঝাল দিবে, কম বেশি দিতে পারে। ইউটিউব দেখবে আর নতুন নতুন এভাবে রেসিপি বানাবে। এই যে এখানে আলু সিদ্ধ করে রেখেছে আগে থেকেই। এবার এই আলুটা মশলার মধ্যে দিয়ে এখন এটাকে কষাবা, তাই না? মাখাই নিব আলুর সাথে। কেন, এটা কি ভর্তা করে করলে হতো না? ভর্তা করার থেকে এটাই ভালো লাগবে। ভর্তা করলে হয়, কিন্তু এটা একটু চুলার পর দিয়ে নাড়াচাড়া করে। আচ্ছা, এইটা হতে থাক, আমরা আর একটু ঘুরে আসি। যখন আবার প্রসেসিংটা করবে তখন আমরা দেখব। এইবার আমাদের পরের পর্বটা আবার শুরু হয়ে গেল। এইখানে আম্মু আগে থেকে আটাটা মাখায় রেখেছিল, আর এই যে আলুর এইটা এরকম হয়েছে। এবার আম্মুর কাছে শুনি এটা কি করবে। বলো এবার তুমি এটা কি করবা? আমি এটাকে গোল করে রুটি বানাই নিবা নাকি? কয়েক টুকরা রুটির মতো করে বেলে নিব। তুমি এটা চপ বানাচ্ছ, আলুর পুরি বানাচ্ছ, না কি বানাচ্ছ? আলুর পুরি? আলুর পুরি না, ওই একটা আলু দিয়ে নাস্তা। আচ্ছা দেখি এটা কি লাস্টে এটার ফিনিশিংটা কি হয়। আলুর নাস্তা, সন্ধ্যার নাস্তা। একদিন পর পরে নতুন নতুন রেসিপির নাস্তা খাই। আমি এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিব, তাহলে জিনিসটা মুচমুচা হবে। আপনারাও কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেবেন। যে যে বানাতে চাবেন এটা দেখে দেখে ওইভাবে বানাবেন। রুটি যেভাবে বেলে সেভাবে রুটি করে নেব। এটাকে পরে এইভাবে রুটি করে নিলাম। এর ভিতরে আমার আলুর আলুর পুরটা আলু দিয়ে দিতে হবে। এভাবে রুটির মধ্যে দিয়ে দিব। গোটা রুটির ভিতরে এটাকে সুন্দর করে পুরটাকে লাগাই দিব। তাড়াতাড়ি বানাও, তাড়াতাড়ি বানাও, দেখে তো খেতে ইচ্ছা করছে। আলুর পুরটা সুন্দর করে লাগাই দিয়েছি। এবার এটাকে আমি এমনি করে করে মোড়াইয়ে একটা রোল করব। দেখেন সুন্দর একটা রোল হয়ে গেছে। এটা সুন্দর একটা এবার রোল এটা কি কি হয়েছে। করবা? এটাকে আমি এখন চাকু দিয়ে পিস পিস করে কাটবো। এইভাবে যে কয়টা হয়। এই যে আমার এখানে কয়েকটা পিস হয়েছে, দেখতে পাচ্ছেন কেমন করে আমি তুমি কি এটাকে এভাবে ভাজবা? এইভাবে এখন এটাকে ভেজে নিবা ডুবো তেলে? এটার সঙ্গে আর একটা কিছু মিক্স করতে হবে, সেটা আমি পরে দেখাচ্ছি। এইভাবে করেছে, এটা ডুবো তেলে ভাজবে। তাহলে আমরা এবার যাই ভাজা দেখব। এবার আমি ওটা ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করব। আমি এর ভিতরে একটু পরিমাণ মতো পানি নিব, একটু আটা নিব, এর ভিতর দিচ্ছি। এখানে কি কি আছে? এটা ভাজা মশলা, এটা কালো জিরা, এটা লবণ, এই সবগুলো আমি একসঙ্গে ঢেলে দিব। দিয়ে আমি এটাকে গোলায়ে একটু হালকা পাতলা করে নিব। একটা সুন্দর এরকম করে বেগনি ভাজতো ওইভাবে। যেটা বেসন দিয়ে আমরা বেগনি করার জন্য বেসন গুলাই নিই,
এটা আমি আটা দিলাম। কেন এই জায়গাটা যদি বেসন দেয় কি না, হবে? এটা বেসন দিলেও ভালো লাগবে না, এক একটা জিনিসের এক একটা স্বাদ। এটা আটা দিলে বেটার লাগবে। আর আমার এটাতে আম্মু এই যে আর একটু পানি লাগবে। এইখানে সবগুলা করা হয়ে গেছে, বেসন এইগুলো দিলে সব করা একরকম হয়ে স্বাদ, গেছে। এইটা দিলে এখন একরকম স্বাদ। এগুলো সব হচ্ছে ভেজে নিবে, এটা তৈরি করছে। আর আমি একটু বেশি করে তেল দিব যাতে এটা জিনিসটা হচ্ছে ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হচ্ছে, এখন এটা নাও, এখানে এই যে রেডি ভাজার জন্য। এটাকে ডুবাই দিতে হবে। কালো জিরা গুঁড়া এর উপরে থাকবে, দেখতে ভালো লাগে। এইভাবে একটা একটা করে সবগুলা তুলে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সময় ভাজা পোড়াকে হালকা আছে ভাজবেন, তাহলে ভিতরটা ভালো করে সিদ্ধ হবে, উপরেরটা মুচমুচা হবে। একবারে লো আঁচে দিয়েছে, এইভাবে লো আঁচে দিয়ে আস্তে করে দিয়ে লাল লাল করে ভেজে তুলে দেব। এটা এখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, সম্পূর্ণ এগুলো ভাজা হয়ে যাক, তারপর আমরা আবার দেখব। কমপ্লিট হয়ে গেছে আমার আম্মুর নাস্তা বানানো, সন্ধ্যার নাস্তা। এখন আমরা এটা খাবো। এবার আমরা এটা আরাককে দিয়ে ট্রাই করাবো কেমন হয়েছে।